সীমানা পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা এক ধাক্কায় 144 থেকে বেড়ে 209 হতে চলেছে। রাজ্য সরকারের বক্তব্য যে কলকাতার একাধিক ওয়ার্ডগুলিতে যে সংখ্যক মানুষজন থাকেন তাদেরকে যথাযথভাবে পুরো পরিষেবা যদি পৌঁছে দিতে হয় তাহলে এই ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি করতে হবে। রাজ্যের মূল শাসক দলের বিরোধিতা করতে গিয়ে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ডিলিমিটেশন সংক্রান্ত প্রক্রিয়ায় জনশুনানি, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা বা এর সঙ্গে অর্থাৎ এই ওয়ার্ড বৃদ্ধি করার সঙ্গে যেন কোনো রাজনৈতিক বিষয় সংযুক্ত না থাকে, নানা বিষয় বিধানসভার অভ্যন্তরে তোলা হলেও রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে এই কাজ বিগত সরকারেরই করা উচিত ছিল। তার কারণ যত সময় যাচ্ছে তত কলকাতাতে বসবাসকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এক একটি ওয়ার্ডে সেই সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য যে ধরনের পরিকাঠামো রেখে কাজ করাটা দরকার ছিল সেটা করতে পারা যায়নি এবং সেই ঘটনার উদাহরণ দিতে গিয়ে কলকাতা শহরেরও পুরো পরিষেবা পরিকাঠামোতে যে একাধিক জায়গাতে সমস্যা ছিল সেই সমস্যা বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে এই ডিলিমিটেশনের ফলে মিটিয়ে ফেলা এবং এই পরিকাঠামো উন্নয়ন করে যাতে পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা তৈরি না হয় সেই বিষয় নিয়েও তারা মাথায় রাখবে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাওয়া গিয়েছে যে এই সংক্রান্ত আলোচনাতে বারবার রাজ্যের বর্তমান পুর নগরায়ণ দপ্তর মন্ত্রীর বক্তব্যের সময় তিনি বারবার কটাক্ষ করেছেন জাভেদ খান, ফিরহাদ হাকিমকে। তার কারণ তারা দীর্ঘদিন এই কলকাতা পুরসভার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তারা কলকাতার এই পরিকাঠামোর অবস্থা এতটা কেন খারাপ হলো সেই সংক্রান্ত প্রশ্ন তিনি তোলেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একদম নিয়ম মেনেই এই ডিলিমিটেশনের ক্ষেত্রে অল পার্টি মিটিং করা এবং এই ড্রাফট একদম ফাইনাল প্রকাশের আগেও আরো একবার মিটিং করা হবে এবং যাতে সমস্ত স্তরের মানুষের কোনো অসুবিধা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবে রাজ্য সরকার। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।